অ্যাকাউন্টস পালিয়ে গেছে মিডিয়ার কথা শুনে। তারা বলতেছে বিকাশ নাম্বার দিয়ে যান, বিকাশ নাম্বারে আমরা টাকাটা পেমেন্ট করব, ঠিক আছে? তাহলে এটা কোন ধরনের ফাইজলামি? যদি 200 টাকা গাড়ি ভাড়ায় দিতে হয় এখানে আসি, তো এটার মতো হয়রানি তো আর কর্মচারীদেরকে বারবার হয়রানি করতে হয়। আর আমাদের লভ্যাংশ আগে দিত 25%, এখন লভ্যাংশ কমা এখানে 15% নিয়ে আসছে। এইভাবে আমরা হয়রানি হইতেছি কর্মচারীরা রেলওয়ের। আমরা চাইছি এটার কোনো একটা নির্দিষ্ট সুরা দিতে হবে, নির্দিষ্ট ডেট দিবে, ডেট অনুপাতে আমরা আসবো, আসলে আমাদের যেন সামান্য লভ্যাংশ টাকাটা আমরা ঠিকমতো পেয়ে। একবার বিকাশ নাম্বার নিছে আর দুইবার এইখানে ফেরত আসছি, আজকে আসলে কালকে আসো, কালকে আসলে পরশু আসছো, এখন আবার 2 তারিখে ডেট দিছে, টাকা দিচ্ছে না এরা। আজকে 5 বছর কোনো ভোটও নাই, টাকাও নাই। আমরা এটা একটা প্রতিকার চাই, আমরা একটা সমাধান চাই। এই 5 বছর কোনো দিন আমরা এখানে আসি নাই। এখানে আমাদের প্রত্যেক অফিসে বিজ্ঞপ্তি দিছে যে 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত টাকা দিব, আবার 10 তারিখ থেকে দিছে 16 তারিখ পর্যন্ত, কিন্তু এভাবে মানে ডেট পিছাইতেছে, কিন্তু টাকা দেয় নাই। 3 দিন ধরে ঘুরতেছি, একদিন কয় বিকাশ নম্বর দেন, বিকাশ নম্বর দিলাম, পরে আইছি কয় না টাকা নাই, পরে আইয়েন। আজকে আইছি, আজকে একই কথা বলতেছে যে টাকা নাই, দেওয়া যাবে না, কখন দিবে তাও নির্দিষ্ট কিছু বলে না। এখন চাই এটা প্রতিকার চাই, কি করবো আমরা? এটা আমাদের টাকা আমাদেরকে দিবে, এরকম করে করতেছে। এখানে লভ্যাংশের টাকা শেয়ারের, আমরা শেয়ার হোল্ডার, তো শেয়ার হোল্ডার আমাদেরকে লভ্যাংশের টাকা দেওয়ার কথা বলছে, নোটিশ করি। এ পর্যন্ত 2-3 বার নোটিশ করা হয়েছে, বারবার ফেরত যাইতে হয়। আসলে ওরা বলে কালকে আসেন, পরশু দিন আসেন, 2 তারিখ আসেন, 1 তারিখ আসেন, এভাবে বারবার হয়রানি করতেছে। এ রমজানের দিন আমরা তো এখানে ফাটতলি থেকে আসছি, দূর দূরান্ত থেকে অনেক কর্মচারী আসে রেলের, কেউ সিলেট থেকে আসে, কেউ ঢাকা থেকে আসে, বারবার হয়রানি হইতে হয় এখানে ওদের কাছে। ওদের কোনো সুদ উত্তর দেয় না, নির্দিষ্ট কোনো ডেট দিলে এটার কোনো আমরা সুরা পাই না এখানে আসার পর। সেটা তো ভাই বস আমি বলতে পারবো না, সেটা তো বস আমি বলতে পারবো না, আমার উপরের বসই বলতে পারবে। তো কর্মকর্তা ঠিক আছে তো, না আমি কিছু জানি না। আমি ভাই সিলেট থেকে আসছি। তাদের রেলওয়ে মেন স্টোরের প্রথম যে নোটিশ ছিল যে ফেব্রুয়ারি মাসে 1 তারিখে তারা মানে যারা শেয়ার হোল্ডার তাদের লভ্যাংশ প্রদান করা হবে। 1 তারিখে যখন আসলাম, আবার পরবর্তী নোটিশ তারা বলতেছে অনিবার্য কারণবশত 10 তারিখ তারা লভ্যাংশ প্রদান করবে। 10 তারিখ আসলাম, 10 তারিখ থেকে আসার পর টাকা নাই। পরে যখন শ্রমিক সবাই যখন চিলাচিলি করছে, যখন লোকজন কমে গেছে, তাদের কিছু মানে প্রিয় লোকদেরকে তারা গোপনে কিছু টাকা পেমেন্ট করছে। আবার নেক্সট 16 তারিখে এসে বলতেছে যে অনিবার্য কারণবশত 16 তারিখ থেকে টাকা দেওয়া হচ্ছে না, 23 তারিখ থেকে, ফেব্রুয়ারি 23 তারিখ থেকে তারা টাকা প্রদান করবে। এখন বলেন, আমরা তো অনেক এখানে অনেক যারা শেয়ার হোল্ডার ম্যাক্সিমাম লোক কর্মজীবী, আর যারা রিটায়ারমেন্ট পার্সন ওদের তো কোনো কথা নাই। আমরা যারা দূর দূরান্ত থেকে আসি, বিশেষ করে সিলেট, ঢাকা, রাজশাহী, দূর দূরান্ত থেকে এসে আমরা যেমন হয়রানি হচ্ছি, তেমন আমি আমার অফিস কর্তাকে যদি বলে যে আমি অমুক কাজের জন্য যাব, আমি ওনার থেকে কয়বার এই ব্যাপারে এই পারপাসে আমি কয়বার আমাকে ছুটি দিবে? সম্ভব না, ঠিক আছে? টাকাটা হলো যে আমাদের এইখানে আমরা যারা শেয়ার হোল্ডার, অর্থাৎ এই সমিতির একটা শেয়ার হোল্ডার, সবাই আপনার মনে করেন মানে সর্বনিম্ন 2000 থেকে সর্বোচ্চ 15,000 টাকার মধ্যে শেয়ার বন্টন করা আছে বা ক্রয় করে নিচ্ছে। আপনার গত 5 বছর ধরে আপনার এই মেইন স্টোরের কোনো নির্বাচন নাই। তো 5 বছর পূর্বে আমরা যখন লভ্যাংশ পাইছি, যে টাকা যার যে অংশে, ওই হিসাবে আমাদেরকে 25% ডিভিডেন্ড আমাদেরকে দেওয়া হয়েছে। সে 25% জায়গায় আজকে এখন 21, 22, 23 2 অর্থ বছরে এখন নিয়ে আসছে 15%। তার মধ্যে ভ্যাট কেটে আপনি সামান্য টাকা, এই যে আপনি দেখেন, আপনি সামান্য টাকা দেখাচ্ছি আপনাকে, এখানে এই সামান্য টাকা 701 টাকা। এখানে নির্বাচিত যারা ডাইরেক্টর, আমাদের কর্মকর্তা স্যাররা আছে, প্লাস আমাদের শ্রমিক কর্মচারী থেকেও আপনার ডাইরেক্টর আছে, কেউ নাই আমাদের মাঝে, আমাদেরকে সান্ত্বনা দেওয়ার মতন কেউ নাই। আজকে যখন আমরা সকাল থেকে চিলাচিলি করছি, অ্যাকাউন্টস পালিয়ে গেছে মিডিয়ার কথা শুনে, এখন পর্যন্ত কোনো মিডিয়া স্বাদ উত্তর দিতে পারে নাই যে নির্ধারিত আমাদেরকে কবে এই তারিখে দিবে। কেউ বলতেছে যে আমার কিছু শ্রমিক ভাইদেরকে বলতেছে যে 2-3-4 টাকাটা দেওয়া হবে। আবার এর পূর্বে কিছুক্ষণ আগে, আপনারা আসার আগে, তারা বলতেছে বিকাশ নাম্বার দিয়ে যান, বিকাশ নাম্বারে আমরা টাকাটা পেমেন্ট করব, ঠিক আছে? তাহলে এটা কোন ধরনের ফাইজলামি? আমরা চাই
যে যথাযথ কর্তৃপক্ষ আমাদের সদ্য পূর্বাঞ্চলে জিএম স্যার আছে, ওনার হস্তক্ষেপ কামনা করছে এই ব্যাপারে। শ্রমিক হয়রানি বন্ধ করতে হবে, এই ধরনের কখনো হয় নাই, কেন এবারে হবে? চিফ এক্সিকিউটিভের সাথে কথা বলেছি, উনি বলেছেন 2, 3, 4 আগামী সোম মঙ্গল বুধ এই 3 দিন আপনাদের শেয়ার দেওয়া হবে, বাকি আগামীকালকে এবং এর পরবর্তীতে আর শেয়ারের ডিভিডেন্ডের টাকা দেওয়া হবে না। জন স্টক কোম্পানি থেকে পারমিশন আসার পরে এরপর আপনাদের অফিসে নোটিশ যেভাবে প্রথমবার দেওয়া হয়েছিল সেভাবে নোটিশ দেওয়া হবে।